মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অবিস্মরণীয় মোড়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারকে ডিজিটাল সই করেছেন। বন্ধ হতে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধ। তবে এই ঐতিহাসিক চুক্তির মাঝেই লেবাননে ইসরায়েলি হামলায় নতুন করে নিহতের ঘটনা উত্তেজনা বহাল রেখেছে। পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া এই ইসলামাবাদ চুক্তি ইতিমধ্যেই কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের সূত্রমতে এই চুক্তির মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা কিনতে পারবে না, সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে। এই চুক্তিকে স্বাগত জানিয়ে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমিকে একটি বিশাল বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়েছেন, ইসরায়েলের সাথে পরবর্তী আলোচনা শুধুমাত্র যৌথ নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের কোনো সুযোগ নেই। এদিকে এই চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসানের স্পষ্ট নির্দেশনা থাকলেও তা মানতে নারাজ তেল আবিব। চুক্তি স্বাক্ষরের পরেও দক্ষিণ লেবানন ইসরায়েলি আগ্রাসন ও বিমান হামলা অব্যাহত রয়েছে, যেখানে নতুন করে আরও এক লেবানিজ নাগরিক প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা দিয়েছিলেন, হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তারা সেনা প্রত্যাহার করবেন না। আমেরিকা ও ইরানের এই ঐতিহাসিক চুক্তি কি পারবে মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিত করতে, নাকি ইসরায়েলের এই একমুখী হামলা নতুন কোনো সংঘাতের জন্ম দেবে?